টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে আন্দোলন ও বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভকারীদের একটি পক্ষ নগর ভবনে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। তাদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, কিন্তু এখনও কেন তাকে শপথ করানো হয়নি তার সঠিক ব্যাখ্যাও দাবি করেন তারা। নষ্ট করছে, দেশের কোনো শৃঙ্খলা নাই, দেশটা পুরো নষ্ট হয়ে গেছে। যে কোনো একটা দল আসুক, আমরা যাতে ভালো থাকি, এটাই চাই। নষ্ট তো ওরাই করছে, ওরাই তো বড় রাজনীতি করছে। এই সমন্বয়করা ওরা সবচেয়ে বেশি খারাপ, ওরাই খারাপ। এই যে আসিফ মোহাম্মদ, তারপর নাহিদ হাসান, ওরা যারা আছে এরা সব খারাপ, ওরা ভালো না। ওরা রাজনীতিকে ব্যবহার করে ওরা এগুলো কি করছে, ওরা যাতে বেশি খারাপ। যে মানুষ 5 টাকা দিয়ে এক কাপ চা খাইতে কিনা খেতে পারে না, সে এখন প্লেনটা চলে, কেন চলে? অবশ্যই এগুলা ওদেরই কাজ সাজি, ওরাই করছে। বর্তমান সরকারের এটা দায়ী। ওনারা চাইতেছে না যে ইশরাক ভাইকে ক্ষমতায় দিলে হয়তো ওনারা ষড়যন্ত্র করতেছে। যদি আমাদের বিএনপির কোনো কর্মী ক্ষমতায় যায় বা ওনাদের যদি মেয়রে শপথ গ্রহণ করে, তাহলে ওনারা এটা দুর্বল মনে করতে পারতেছে। এটার কারণে সেক্ষেত্রে ওনারা চাইতেছে না যে ইশরাক ভাই ক্ষমতায় দেখ বা উনি শপথ গ্রহণ করুক। আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে, যে আসিফ করতেছেন, সে তো আওয়ামী লীগের একজন। সে আওয়ামী লীগের হাসিনার সাথে আতাত করে এখানে বসে আছে। আমরা চাই জনতার যে রায় হবে, জনতার রায় দিতে হবে না, আর ওই উপদেষ্টা রায় দিতে হবে না, জনগণের রায় এখানে ম্যান্ডেট নিয়ে এসে বসবে, ইনশাল্লাহ মেয়র হবে। আজকে এই যে ঢাকা শহর 4-5 দিন জাম হয়ে যাচ্ছে, এখন সামনে তো আন্দোলন আরো বেগবান হবে, এটা চলতেই থাকবে, এটা থামবে না যতক্ষণ পর্যন্ত এটা না দিবে। এদিকে বিক্ষোভকারীদের অনেকেই মনে করছেন এই পরিস্থিতির জন্য খোদ সরকারই দায়ী। আরও কঠোর আন্দোলনের দিকে গেলে এর দায় সরকারকেই নিতে হবে। নগর ভবনে মেয়রের দায়িত্বে বসার অপেক্ষা জনতার মেয়র হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। তার সমর্থকরা সেই শপথ গ্রহণের দাবি নিয়ে আন্দোলন করছেন, অবস্থান করছেন টানা চতুর্থবারের মতো, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে আশপাশের যে এলাকা, সে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তি শেষে আবারও স্বস্তি ফিরবে নগর ভবন এলাকায়, এমন প্রত্যাশা নগরবাসীর। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আবির শিকদার, সদ্য সংবাদ।